হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিআরএম সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করব তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের বার্ষিক পরীক্ষায় শিল্প ও সংস্কৃতি বিষয়ে যে প্রশ্নটা আসবে সেটা কীরকম হবে এবং সেগুলোর উত্তর কীভাবে করতে হবে সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তো সাবস্ক্রাইব করে যে ভিডিওটা একটা লাইক দাও এবং যে একটা নোটিফিকেশন আইকন আছে সেখানে ক্লিক করো। তো দেখো এখানে প্রত্যেকটা যে বিষয়ে তোমাদের কিন্তু প্রথমে কিছু নৈবিত্তিক প্রশ্ন ছিল 15টা, তারপরে এক কথায় প্রশ্ন ছিল। কিন্তু এখানে শুরুতেই দেখো তোমাদের এক কথায় প্রশ্ন থাকবে, এখানে 15টাও এক কথায় প্রশ্ন থাকবে, সেই জন্য তোমরা 15 নাম্বার পাবে। তো দেখো ফার্স্ট কোশ্চেনটা কি আছে, বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকার কে, তারপর স্বাধীনতাকে পেতে আমাদের কি করতে হবে এবং মুক্তিযোদ্ধাদের প্রতি কি জানাতে চলো নকশা হই করব, এবং বাংলাদেশের প্রথম পতাকার নকশা করেন কে, বৈশাখী মেলার বিশেষ আকর্ষণ কি, বাঙালি সংস্কৃতি জুড়ে কিসের যে বিশাল কদর, এবং যে কোনটিকে আমাদের জাতীয় যে সংস্কৃতি অপরিহার্য হয়ে অংশ হয়ে উঠেছে, এবং যে মাটির তৈরি শিল্পকর্মকে আমরা কি বলি, এবং কুমিল্লার ঐতিহ্যবাহী কাপড় কোনটি, এবং বাঁশি সহ আরও অনেক যে লোক বাদ্যযন্ত্র দিয়ে কি তৈরি হয়, এবং হাতির চরণে কোন ছন্দ দেখা যায়, এবং কি উজাড় করে পানিদের থাকার জায়গা কেড়ে নেওয়া হয়, এবং গাছ কাটলে দেশের কিসে পরিণত হবে, এবং এস এম সুলতান কে, এবং নড়াইলে শিবস্বর্গ প্রতিষ্ঠা করেন কি, সেগুলো আমাদের ব্যাখ্যা করতে হবে। তো দেখো এরপর আমাদের কি থাকবে, বিভিন্ন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। এখান থেকে আমাদের যে কোনো কি করতে হবে, 5টা থেকে 4টার উত্তর করতে হবে। কি সেই সংক্ষিপ্ত প্রশ্ন, দেখো যে বাংলাদেশের জাতীয় পতাকার রং দুটি অন্তর্নিহিত তাৎপর্য লেখো, বাংলাদেশের জাতীয় প্রতীক সম্পর্কে লেখো, এবং যে নকশা বলতে কি বোঝায়, এবং শ্রমভঙ্গি কি, এবং পরিবেশ কিভাবে গঠিত হয় সেটা ব্যাখ্যা করতে হবে। এরপর 3 নম্বর কোশ্চেনটা কি আছে, যে ছবি দেখে লেখো, আর্ট অ্যাপ্রিসিয়েশন। এখানে আমাদের একটা ছবি দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি একজন মহিলা হাতে কি আছে, একটা হাতে একটা লাঠি আছে এবং তারপর একটা পাখি আছে। তো এখানে বলা হয়েছে ছবিটা দেখে তোমার কি মনে হচ্ছে সেটা তোমার নিজের ভাষায় লিখতে হবে। এবং এরপর আমাদের 4 নাম্বার কি থাকবে, কিছু রচনামূলক প্রশ্ন থাকবে, সেই জন্য 2টা কোশ্চেনের উত্তর করতে হবে, 2টার জন্য আমরা 20 নাম্বার পাবো। ঠিক আছে, এখানে দেখো 4টা কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেনটা কি আছে, কার নেতৃত্বে বাংলাদেশের জাতীয় প্রতীকের নকশা করা হয় এবং জাতীয় প্রতীকের মর্মার্থ ব্যাখ্যা করো। পরবর্তী কোশ্চেনটা কি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বহুমুখী প্রতিভা ও সৃষ্টিকর্ম সম্পর্কে লেখো। পরবর্তী কোশ্চেনটা কি, মৃৎশিল্পে কিভাবে যে মাটি প্রস্তুত করতে হয় সেটা ব্যাখ্যা করো, এবং অপচয় রোধ ও পরিবেশ রক্ষায় কিছু পুনর্ব্যবহার বা রিসাইকেল করা যায় তা তালিকা তৈরি করো এবং ব্যবহার দেখাও। পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে, যে খ বিভাগে যে তোমার ব্যবহারিক অংশে তার বন্ধুকতা প্রদর্শন করো, এই জন্য তুমি 15 নাম্বার পাবে, এবং যে কোনো একটি কাজ বা কার্যক্রম করে দেখাও, সেই জন্য তুমি 20 নাম্বার পাবে। কি কি কাজ আছে এখানে দেখো, সৃজনশীল লেখা, বিষয় ধারণা নিয়ে একটি গল্প কবিতা লেখা, অথবা পয়লা বৈশাখ উপলক্ষে একটা আবৃত্তি করো, অথবা বিভিন্ন ধরনের চমভঙ্গি চর্চা করো। তো এই ছিল তোমাদের যে সপ্তম শ্রেণী তারা শিক্ষার্থী আছো তাদের যে শিল্প সংস্কৃতি বিষয়টার প্রশ্ন। তো এই ভিডিওটি থেকে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দাও, এবং যে পরবর্তী কোশ্চেনগুলো পেতে চাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখো, এবং চ্যানেলটিকে অবশ্যই কী করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।